তারা খুব আশা করে এই সরকারকে এনেছিলেন, ভেবেছিলেন প্রতি মাসে হয়তো অন্নপূর্ণার ৩,০০০ টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। কিন্তু তিনি যখন শপথ নিলেন, ১ মাস পরে দেখা গেল যে এই অন্নপূর্ণার টাকা কিছু কিছু মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম লটে ঢুকলো। তার ১ মাস পরে এই রাজ্য সরকার একটা অর্ডার জারি করে সেখান থেকে যারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেয়েছিল তাদের কাছ থেকে আবার রিটার্ন নিলেন। বললেন যারা বিভিন্ন সরকারি সংস্থার সাথে যুক্ত আছে, যারা আশা দিদিমণি আছে, যারা ICDS দিদিমণি ওয়ার্কার আছেন, তারা এই টাকা পাবেন না, কিংবা সিভিক ভলেন্টিয়ার্সে যারা আছেন তারা এই টাকা পাবেন না, বা প্যারা টিচার হিসেবে যারা নিয়োগ আছেন তারা এই টাকা পাবেন না। আজকে যদি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলো দেখা যায়, আজকে শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মা বোনেরা আজকে সোচ্চার হয়েছেন। আজকে ধর্মের ভিত্তিতে আমাদের পশ্চিমবঙ্গকে এই বিজেপি সরকার, RSS দ্বারা পরিচালিত সরকার ধর্মের ভিত্তিতে আজকে ভাগ করে দেওয়ার চক্রান্ত চলছে। আজকে ধর্মের ভিত্তিতে তারা ক্ষমতায় আসার জন্য আজকে পশ্চিমবঙ্গের বুকে আজকে হিন্দু মুসলিমের একটা বিভেদ লাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন, রামের নামে আজকে ভোট করার চেষ্টা করছেন। আমি প্রশ্ন করছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে, যে রাম মন্দির থেকে লক্ষ লক্ষ টাকা আজকে রামের নামে যে চাঁদা উঠে সেই চাঁদা চুরি হয়ে গেল, সেই প্রণামীর বাক্স আজকে চলে গেল, যিনি চুরি করলেন, যার তত্ত্বাবধানে চুরি হলো, আজকে সে হচ্ছে একজন RSS এর প্রধান। কই আপনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে একবারও তো এই প্রধানের বিরুদ্ধে সোচ্চার হলেন না? আপনি নাকি নিজেকে সনাতনী বলে আখ্যা দেন, আর একটা মন্দিরে টাকা চুরি হয়ে গেল সেটাকে কোনো আপনি সোচ্চার হলেন না। আপনাদের প্রাক্তন শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী বলে গেছিলেন যে अगर पहरा देने वाले कुत्ते नहीं भौंक रहा है तो समझ लेना चाहिए যে कुत्ते ने उस चोर को पहचानता है। তো আমি তার ভাষাতেই আপনাদেরকে বলতে চাই যে আপনার সোচ্চার না হওয়ার